ডিয়ার ভিউয়ার, এই ভিডিওর টপিক হলো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইফ ইটস ভার্সিস পোলার কোঅর্ডিনেটস ইজ গিভেন। তো আমার পোলার কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক আর কি। ভার্সিস বলতে তো আমরা শীর্ষবিন্দু জানি, ভার্সিস হলো শীর্ষবিন্দু, আর পোলার কোঅর্ডিনেট পোলার স্থানাঙ্ক আর কি, পোলার স্থানাঙ্ক। আচ্ছা, এখন আমি এখানে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব? আমি বের করব এই যে এই ত্রিভুজটার এবিসি। এবিসির এরিয়া কত এটা আমরা বের করব। এ পয়েন্টের পোলার স্থানাঙ্ক এ আলফা ওয়ান, আলফা ওয়ান হলো অ্যাঙ্গেল আর কি। সি পয়েন্টের পোলার স্থানাঙ্ক কিভাবে দেওয়া, বি পয়েন্টেরও দেওয়া আছে। এই তিনটা পয়েন্টের আমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে মূল বিন্দুর সাপেক্ষে। এখানে আমি সব লিখে রেখেছি, অ্যাঙ্গেল গুলা কোনটা কি এটা বলে দেওয়া আছে। তো এখানে আমি যদি বলি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান হবে, আমি যদি বিওএ ত্রিভুজ এর সাথে বিওএ ত্রিভুজের সাথে যদি আমি যোগ করি বি ও এ, এই ত্রিভুজের সাথে যোগ করি যদি এ ও সি, তাহলে আমার কোন এরিয়া আসবে? এই পুরা এরিয়াটা চলে আসবে না, এটা সহ এটা পুরাটা চলে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি নিচেরটা এখন এরিয়াটা বাদ দিই, নিচের এরিয়া বলতে আমি বলতে চাচ্ছি এই এরিয়াটা। এই এরিয়াটা যদি আমি বাদ দিই, এই এরিয়াটা বাদ দিলে কি হবে? আমি বাদ দিব এরিয়াটা, এই নিচের ত্রিভুজটা কত, বিওসি, ট্রায়াঙ্গেল বিওসি বাদ দিলে আমি কিন্তু উপরের এই যে এবিসি পেয়ে যাব। আচ্ছা, এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন দুইটা অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন আমরা এটার এরিয়া বা ক্ষেত্রফল কি জানি? আমরা জানি, লিখতে পারি বিওসির ক্ষেত্রে আমি ওবি তো এখানে বি দেওয়া, ঠিক না? ওবি এখানে বি দেওয়া, যে লিখলো বি, এটা বি দেওয়া আছে এখানে। তারপর এটা হলো এ, রেড কালারের যে লাইনটা এ, আর ভায়োলেট কালারের যেটা দিয়েছে সেটা কত, সি দেওয়া আছে আর কি। তাহলে আমার এখানে বলতে পারি ও বি আর ও এর ভ্যালু দেওয়া এই বিও এ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো আমি এখানে লিখতে পারি, একটু আগে শিখেছি কি, ক্ষেত্রফল হলো হাফ ইন্টু দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন, তাহলে বি ইন্টু এ হবে, মানে ও বি ইন্টু ও এ আর কি। তার মাঝখানে অ্যাঙ্গেল কত? মাঝখানে অ্যাঙ্গেল হলো আলফা টু মাইনাস আলফা ওয়ান। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন অফ আলফা টু মাইনাস আলফা ওয়ান, প্লাস দিব হাফ দিয়ে পরের ট্রায়াঙ্গেলটা এওসি। এওসি তে আমার কি দেওয়া আছে? এ আর সি দেওয়া আছে, তাহলে ও এ আর ও সি আর কি। তো ও এর ও সি কে আমরা এ আর সি ধরেছি ওইটা, আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল সাইন কত দেওয়া আছে? সাইন হলো ওইটা আলফা ওয়ান মাইনাস আলফা থ্রি, আলফা ওয়ান মাইনাস আলফা থ্রি। এখন মাইনাস করব হাফ অফ বিওসি, কত? বিওসি হলে বি আর সি দেওয়া আছে, তাহলে বিসি, বি ও বি মানে হলো বি আর ও সি মানে হলো সি। তার মাঝখানে অ্যাঙ্গেলটা কত? আলফা, যে ব্লু কালার যেটা লিখেছে আলফা টু মাইনাস আলফা ওয়ান, তাহলে সাইন আলফা টু মাইনাস আলফা ওয়ান। এখন যদি ভ্যালুগুলা বসাই দিই আমি এই এরিয়া পেয়ে যাব। আচ্ছা, আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে যখন কোঅর্ডিনেট গুলা দেওয়া থাকে একটা ট্রায়াঙ্গেলের, ভার্সিস বা শীর্ষবিন্দুগুলোর যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে এ বি সি দেওয়া থাকে, এটা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা যদি এক্স টু কমা ওয়াই টু হয়, আর লাস্টে যদি এক্স থ্রি কমা ওয়াই থ্রি হয়, তাহলে তাহলে এটার এরিয়া বের করার জন্য ফর্মুলা ছিল হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, আর এখানে হবে ওয়ান ওয়ান ওয়ান, নাকি? আচ্ছা,
এখন তিনটা পয়েন্ট, যখন এই তিনটা পয়েন্ট একই লাইনে পড়ে যায়, কোলিনিয়ার বা সরল রেখিক হয়, সমরেখা হয় যেটাকে বলে আর কি, ঠিক আছে, এটা বলে কোলিনিয়ার বা সমরেখ যদি হয়, তাহলে তাদের দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হয় না, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 0 হবে। তাহলে যেহেতু এটা তো এরিয়া বের করার ফর্মুলা, তাহলে যদি ক্ষেত্রফল 0 হয় অথবা তিনটা এ বি সি, এই তিনটা বিন্দু যদি সরল সমরেখা হতে হয়, তাহলে তাদের দ্বারা উৎপন্ন কোণ ক্ষেত্রফল কত হবে? 0 হবে। তাহলে লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু হাফ অফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1 এত হবে। বা আমি এটাকে লিখতে পারি এই ভ্যালুটা 0 হবে। এটা 0 হবে। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা যদি 0 আসে, তিনটা কোঅর্ডিনেটের ভ্যালু বসানোর পর যদি আমার ক্যালকুলেশন করে 0 আসে, তাহলে আমি বলতে পারবো যে কি, যে তিনটা বিন্দুর কোঅর্ডিনেট এখানে বসছি তারা কি সমরেখ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।